তাহলে ববিদা পুজো করছেন মানে পৌত্তলিকতাকে প্রমোট করছেন, ঠান্ডা মাথা বলছেন। পৌত্তলিকতাকে প্রমোট করা, তাকে প্রশ্রয় দেওয়া, পৌত্তলিকতার নামে পয়সা খরচা করা, পয়সা তোলা, তার কাছে বিনোদন করা, আরতি করা ইত্যাদি করা একেবারে শক্ত ইসলামিক দৃষ্টিকোণ থেকে, শক্ত কোনা ইসলামিক দৃষ্টিকোণ থেকে কঠিনতম অপরাধ। এবার আমার ফিরাজ হাকিম স্যারের কাছে প্রশ্ন, সত্যি কি আপনি মুসলমান? বুদ্ধ বানাবেন না লোককে? কতদিন ধরে লোককে বুদ্ধ বানাবেন? অ্যাকচুয়ালি বাংলাদেশের কাছে অনেক পারবী বোমা আছে, সেটা তুমি জানো নিশ্চয়ই। কত পারবী বোমা ভর্তি বাংলাদেশে, গলিতে গলিতে পারবী বোমা। ওই পারবী বোমাগুলো কি জানো? অভয়ের বাম্মাকে আর পরিষ্কার করে বলে রাখছি, আপনার মেয়ের অপরাধীদের শাস্তি হবে না, আপনার মেয়ে পৃথিবী উল্টে গেলেও ন্যায় পাবে না। লিখে নিন কাগজ একটা। ওই সরকারি হসপিটালের ডাক্তাররা যারা আপনার মেয়ের ন্যায় দেওয়ার দায়িত্ব নিয়েছিল, আসলে নিজেদের ধান্দাবাজির দায়িত্ব নিয়েছিল। আমি ওই চাকরি প্রার্থীদের বলি, ভাই নির্বোধ লোক আপনারা। আমি তোমাকে বলি পৌলমি, কি করবে এইসব বুম নিয়ে এসে, ক্যামেরা নিয়ে এসে চুরি করা শেখো। চুরি করো, চিটিং করো, লোকের থেকে টাকা নাও, একবারে 52-53 কোটি টাকা পেয়ে যাবে। ওর পিতার মতো রসায়নটা সে করতো অন্তত। প্রথমে বলে, ইসলাম ধর্মটাকে যদি উনি মানে, কোরআন অনুযায়ী ওনাকে চলতে হবে, ঠিক আছে? প্রথমত জন্মে গেছে ইসলাম পরিবারে, তাহলে ঠিক আছে, কিন্তু উনি জন্মগতভাবে পুরোপুরি ইসলামে জন্মায়নি। অর্ধেক ইসলামে, অর্ধেক আমাদের সনাতনী হিন্দু ধর্মে জন্মেছেন, ঠিক আছে? তাহলে জন্মসূত্রে উনি মুসলমান পুরোটা নন, তাহলে ওনাকে মুসলমান হতে হবে, পুরোটা মুসলমান হতে হবে। পৈতৃক যে ধর্ম সেটাকে পুরোপুরি ওনাকে গ্রহণ করতে হবে, মায়ের ধর্মকে গ্রহণ করা যাবে না, দুটো একসাথে যায় না। ইসলাম এমন একটা ধর্ম, তার সাথে অন্য কোনো ধর্মকে পাঁচ করা যায় না। আপনি বৈষ্ণব ধর্মের সাথে হিন্দু ধর্মকে পাঁচ করতে পারেন, বৈষ্ণব ধর্মের সাথে। অনেকে বৌদ্ধকেও দশম অবতারের, গৌতম বুদ্ধকে দশম অবতারের একটা অবতার বলছে হিন্দুরা, যে দশম অবতারের একটা অবতার গৌতম বুদ্ধ, কিন্তু হযরত মুহাম্মদ না। ক্লিয়ার? আমার প্রশ্ন হচ্ছে, সবচেয়ে বড় শর্ত যেটা ইসলামের, ইসলাম এলো থেকে একেশ্বরবাদের কথা ইসলামে আছে, আমরা জানি বেদেতেও আছে, উপনিষদেও আছে, কিন্তু ইসলামের সে আরো ভূমি থেকে আমরা জানি এটা। এবং ইসলামের পবিত্র জায়গা হচ্ছে মক্কা, মক্কার কাবা গৃহ। সেই কাবা গৃহে কি হতো? খুব ঠান্ডা মাথায় বুঝুন, সেই কাবা গৃহে ঠাকুর পুজো হতো। পৌত্তলিকতাবাদীদের অন্যতম প্রধান জায়গা ছিল কাবা গৃহ। পৌত্তলিকবাদীদের প্রধান কথা, পৌত্তলিক ধর্ম ওখানে অত্যন্ত বেশিভাবে চলত। প্রথম যাকে ইসলামের আদি পিতা বলা হয়, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, তিনি প্রথম ওই মক্কা গৃহকে পৌত্তলিকতা মুক্ত করে সেখানে একেশ্বরবাদের ডাক দিয়েছিলেন, একেশ্বরবাদের ডাক দিয়েছিলেন। এবং সেজন্য হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম ধর্ম প্রচার করলেন, তখন হযরত ইব্রাহিমকে ইসলামের আদি পিতা বলা হয়, ঠিক আছে? এই যে ইসলামের আদি পিতা বলা হয়েছে কেন? কারণ হচ্ছে তিনি পৌত্তলিকতাবাদের বিরোধী ছিলেন বলে, একেশ্বরবাদের প্রচারক ছিলেন বলে। তাহলে প্রথমত ফিরহাদ হাকিম সাহেবকে যদি ইসলাম ধর্ম মানতে হয়, প্রথমে কোনোভাবে পৌত্তলিকতাবাদকে ইন্ধন দেওয়া যাবে না, প্রশ্রয় দেওয়া যাবে না, প্রমোট করা যাবে না। ক্লিয়ার? অনেক মুসলমান আছে যারা ইসলাম কোনো ধর্মই মানে না, নাস্তিক, ঠিক আছে? তারা ওই পুজো যাবে, মূর্তি উদ্বোধন করবে, মা ঠাকুরের কাছে গিয়ে পূজা অর্চা করবে, ভেতর থেকে এইসব করবে। তো ফিরহাদ হাকিম তো বলছে না যে তিনি নাস্তিক, তিনি মুসলমান বলছেন, পুরোপুরি ইসলাম মতে বলছেন। এবং তিনি এতটাই ইসলাম ধর্মে বিশ্বাস করে, তিনি মনে করেন মুক্তি আছে ইসলাম ধর্মের মধ্যে, শান্তি আছে ইসলাম ধর্মের মধ্যে। বাংলাদেশে বিশাল শান্তি না, পাকিস্তানে বিশাল শান্তি, ইসলাম ধর্মের মধ্যে শান্তি খুঁজে পেয়েছেন, খুব ভালো। তাহলে ইসলাম ধর্মের মধ্যে শান্তি, তাই দুর্ভাগা বলেছে, তাই পৌলমি তোমাদেরকে দুর্ভাগা বলেছে। ইস, ইসলাম তুমি এলে না, তোমার মা বাবার মধ্যে একটা লোক অন্তত ইসলাম হলো না, বিশাল দুর্ভাগা পৌলমি। তুমি পরজন্মে মোল্লা হয়ে জন্মগ্রহণ করো, শান্তি ধর্ম, একেশ্বরবাদের ধর্ম। ইস, তিনি বললেন দুর্ভাগা কাকে? তোমাকে বা তোমাদেরকে, যারা ইসলাম ঘরে জন্মায়নি। তো আমার মতে ফিরহাদ হাকিম সাহেবও দুর্ভাগা, অর্ধেক দুর্ভাগা। বাবার দিকটা ঠিক আছে, মায়ের দিকটা দুর্ভাগার দিক। ব্রাহ্মণ হিন্দু সেটা আলাদা কথা, উনি সেটাকে সয়ে নিয়েছেন। তিনি এত বেশি ইসলামকরণ করেছেন এবং তার জন্য তিনি শুদ্ধিকরণ করছেন, অমুসলমানদেরকে দাওয়াত দিয়ে ইসলামে নিয়ে আসা। ক্লিয়ার? তিনি এটা করছেন।
এটা দিয়ে কি তিনি প্রকৃতপক্ষে ইসলামের কথা বলছেন? না, ইসলাম এসব করতে বলেনি। স্বতঃস্ফূর্তভাবে কেউ যদি ইসলামে আসবে, জোর জবরদস্তি কোনো ধর্মেই বলেনি এটা। তাকে জোর করে ইসলামে আনতে হবে এরকম কোনো ফতোয়া হতে পারে না। অন্তত ইসলাম এই ফতোয়া দিলে ইসলাম কলঙ্কিত ধর্ম হতো, কোরআন অপবিত্র ধর্ম হতে থাকে। নিশ্চয়ই ইসলাম সেটাকে গ্রহণ করে না। মানুষ তার ইচ্ছায়, তার চেতনায়, তার ভাবনায়, তার কল্পনায় যাকে গ্রহণ করবে তাকে নেবে। এবার আমি ফিরহাদ হাকিম সাহেবের কাছে আছি। উনি চেদলার পুজোর নেতৃত্ব দেন, পুজোটাকে প্রমোট করেন, চাঁদাটা তিনিই তোলেন, পুজোটা তিনিই করান। তার পুজোর নাম এটা ফিরহাদের ববিদার পুজো। ওই পুজো চেদলা পুজো ইকুয়াল টু ববিদার পুজো। তাহলে ববিদা পুজো করছেন মানে পৌত্তলিকতাকে প্রমোট করছেন। কোটান্নবাদা বলছেন পৌত্তলিকতাকে প্রমোট করা, তাকে প্রশ্রয় দেওয়া, পৌত্তলিকতার নামে পয়সা খরচা করা, পয়সা তোলা, তার কাছে বিনোদন করা, আরতি করা ইত্যাদি করা একেবারে শক্ত ইসলামিক দৃষ্টিকোণ থেকে, শক্ত কোনা ইসলামিক দৃষ্টিকোণ থেকে কঠিনতম অপরাধ। তোমাকে দুটোর মধ্যে একটা বাঁচতে হবে, হয় তুমি ওইটা করো, নাহলে তুমি ইসলামে যাও। ফিরহাদ সাহেব বলছেন আমি একধারে মুসলমান, আবার একধারে ধর্মনিরপেক্ষ উদার। ধর্মনিরপেক্ষ হোক না, ধর্মনিরপেক্ষ হতে গিয়ে পুজো করতে হবে, চার্চে যেতে হবে, প্রার্থনা করতে হবে, গির্জা বানাতে হবে। তুমি গির্জা বানানোর জন্য এন্টাইটেলও বানাও। সরকারি পয়সা তো গির্জা বানানো যায় না, সরকারি পয়সা তেমন জগন্নাথ মন্দির করা যায় না। মমতা ব্যানার্জিকে তিনি নিজে প্রথম বারণ করতে পারতেন যে সরকারি পয়সায় জগন্নাথ মন্দির করবেন না। এই কালচারাল হাব নাকি জগন্নাথ মন্দির, এটা ভাঁওতা, এটা একটা ভাবের করে চুরি, সেটা জানে ফিরহাদ হাকিম জানেন। কিন্তু তিনি দিদির পায়ে পায়ে ঘুরে বেড়াচ্ছেন। ক্লিয়ার? এবার আমার ফিরহাদ হাকিম সাহেবের কাছে প্রশ্ন, সত্যি কি আপনি মুসলমান? তাহলে সত্যিই যদি মুসলমান হন, আগামী বছর থেকে আপনাকে চেদলার পুজো প্রমোট করা যাবে না। বলুন কি বলবেন? বুদ্ধ বানাবেন না লোককে। কতদিন ধরে লোককে বুদ্ধ বানাবেন না বলেনি? লোককে বুদ্ধ বানাচ্ছেন? বুদ্ধ বানানো তো একদিকে হিন্দুদের বুদ্ধ বানাচ্ছে মাথায় টুপি দিয়ে, কারণ ইসলামটা উনি মানেন না অ্যাকচুয়ালি। আবার অন্যদিকে মুসলমানদের টুপি টুপি পরাচ্ছেন। ঠিক আছে, চেদলার ওই পুজোকে প্রমোট করে। আসলে তিনি পুজোকেও শ্রদ্ধা করেন না, তিনি আসলে কোনোটাকেই শ্রদ্ধা করেন না। যারা ধর্মের কোনো ধর্মেতে নেই তারা সব ধর্মে আছে, এটাকে খুব ঠান্ডা মাথায় বুঝতে হবে। যারা কোনো ধর্মে নেই তারা সব ধর্মে আছে, আপনি মানবতা বলুন আর যাই বলুন। এবার আমার প্রশ্ন হচ্ছে অন্য জায়গায়। ফিরহাদ সাহেব, আপনি কোরআনটা কি একটু পড়বেন, নাকি কোরআনের বাংলা অনুবাদ নিয়ে আমার কাছে বসবেন? আপনি পৌত্তলিকতাবাদকে প্রমোট করে কখনো ইসলাম হতে পারেন না। ইসলামের প্রথম সত্য একেশ্বরবাদের প্রতি অন্ধবিশ্বাস, যুক্তিভক্তি ত্যাগ করেন, অন্ধ, এর নাম হচ্ছে ইমান। আপনার যদি ইমান বারকার না হয়, শক্তিশালী না হয়, তাহলে কখনই আপনি ইসলামের নথিভুক্ত হতে পারেন না। আপনি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছেন, অর্থাৎ আপনি সাক্ষ্য দিচ্ছেন যে হযরত মুহাম্মদ আল্লাহর একমাত্র প্রেরিত পয়গম্বর, আর কেউ নেই, এবং তিনি সর্বশ্রেষ্ঠ। আল্লাহু আকবার, তাই তো? কুল আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, সার্বভৌম, অবিনশ্বর, তার পিতামাতা নেই, তার সৃষ্টি নেই, তার ধ্বংস নেই, তিনি অনন্ত, তিনি অসীম, তিনি অপয়। এটাই তো বলা হয়েছে। তাহলে কি করে আপনি মা দুর্গার পুজো করছেন? পৌত্তলিকতার বিরুদ্ধেই তো ইসলামের সৃষ্টি, পৌত্তলিকতাবাদের বিরুদ্ধেই ইসলামের সৃষ্টি। হযরত ইব্রাহিমের যে বংশধর বলা হয় তাদেরকে, যারা একেশ্বরবাদে বিশ্বাস করে। তাহলে চেদলার পুজো বন্ধ করুন, নাহলে কোরআনকে বিশ্বাস করা দুটো একসাথে যায় না। মুসলমানদের নিয়ে ব্যবসা করা বন্ধ করুন। ক্লিয়ার? আপনি যাই বলুন নাই বলুন, আপনি আসলে হিন্দু ধর্ম মানেন না, ইসলাম ধর্ম মানেন না, কোনো ধর্ম আপনি মানেন না। যদিও আপনি হিন্দু মেনে থাকেন, মানতে পারেন, কারণ আপনি হিন্দুর গর্ভে জন্মগ্রহণ করেছেন। আপনার সংস্কৃতির মধ্যে, আপনার ডিএনএর মধ্যে আপনার মায়ের আবেগ, ধর্ম, চিন্তা, চেতনা থাকা উচিত, অনুচিত নয়। মায়েরা হচ্ছে পিতা অপেক্ষা অনেক জাজ্জুল্যমান। মায়ের সংস্কৃতি আপনার সংস্কৃতি হওয়া উচিত, ঠিক তো? আপনার নাম ববি, হাকিমরা বাদ দিন, নামে কিছু এসে যায় না। আমার নাম কাজী মাসও তো হিন্দু হয়ে ঘুরতে পারে। তোমার নাম পৌলমী, তুই মুসলমানে ঘুরে বেড়াতে পারবে, একটা মৌলবীকে বিয়ে করে ফেলতে পারবে, মুসলমান হয়ে গেলে পৌলমী নাম থাকে তোমার। ও তো অ্যাক্টিং। ধরো তোমাকে বাংলাদেশকে কন্ট্রোল করতে হবে, একটা বৃত্তি করে একটা অ্যাক্টিং মেরে দিলে, এটা কি এসে কিছু? ও তো ব্যবসা, এটা হচ্ছে রাজনৈতিক ধর্মীয় ব্যবসা, নামে কিছু এসে যায় না, বলে দিই। ফলে ফিরহাদ সাহেব, আপনি কতদিন ধরে লোকদেরকে বোকা বানাবেন?
আপনি একটা বাছুন। যেমন আপনি বলুন কাজী মাসুম আক্তার, আপনাকে তো পুজো কমিটিতে বা কোথাও অনুষ্ঠানে ডাকা আপনি যান, হ্যাঁ যাইতে হবে, কিন্তু আমি পুজোকে প্রমোট করি না, আমি চাঁদা তুলে পুজোটা করাই না, আমি আরতিতে যাই না। আপনি গোটা একটা পুজো প্যান্ডেলের অধিপতি হতে পারি না? হ্যাঁ আপনি হন না, অসুবিধা কিছু নেই, তাহলে আপনি নিজেকে মুসলমানটা বলবেন না। তাহলে ইসলাম এটার কাছে শক্ত গোনাও। আমি তো কোথাও দাবি করিনি আমি পাক্কা মুসলমান, ইসলামের রক্ষক, ইসলামের প্রচারক, ইসলামের দাওয়াত দিয়ে পৌলমীদের মোল্লা করবো, এটা কোথাও দাবি করেছি? আপনি করেছেন। তাহলে আপনি কি করছেন বলুন তো? ও মারুনিয়ার কথা, আচ্ছা আচ্ছা, মারুনিয়া জগন্নাথ মন্দির করছে, আবার এইদিকে মাথায় কাপড় ইনশাল্লাহ ইল্লাল্লাহ বলে বলছে। আপনি ও টুকলি বেড়েছেন না? ও মারুনিয়াকে টুকলি বেড়েছে। আমি মুসলমান লোকদের বলে রাখি, ফিরাজ সাহেবের ধর্ম ব্যক্তিগত যাই হচ্ছে থাকতে পারে, ওনাকে প্লিজ আপনারা ভুল করে ওনার পথ মতকে ইসলামের পথ মত প্লিজ মানবেন না। আমি হিন্দু ভাইদের বলে রাখি, ওনার দেখানো পথকে আপনারা হিন্দুদের মতো মানবেন না। মা দুর্গা বলেনি, মা দুর্গা কোথাও বলেনি যে আমার আরাধনা করার পর আল্লাহর আরাধনা করো, হযরত মুহাম্মদকে শ্রদ্ধা করো, মা দুর্গা বলেনি। পরিষ্কার কথা, ক্লিয়ার? ধন্যবাদ। স্যার, ববি হাকিমের এই যে মন্তব্য, তার মন্তব্য নিয়ে নোংরা রাজনীতি করা হচ্ছে বলে দাবি করছেন ফিরাদ হাকিম। তিনি বলছেন আমি পরোয়া করি না, কারণ আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কারোর সামনে মাথা নত করা যায় না, কর্মটাই হলো আমার জীবন, আর সেটা করাচ্ছেন আল্লাহ তাআলা, তিনি থাকতে আমার কোনো ক্ষতি হবে না। হিন্দু বন্ধুদের বিভ্রান্ত করা হচ্ছে বলেও মন্তব্য করছেন তিনি। এর আগে তার মেয়ে প্রিয়দর্শিনী হাকিম দাবি করেছিলেন উর্দু ভাষায় কথা বলতে গিয়ে গুলিয়ে ফেলেছিলেন তার বাবা ফিরাদ হাকিম। কি বলবেন? না, আমি বলবো উল্টো, আমি বলবো মা দুর্গার আশীর্বাদ তার কোনো ক্ষতি হবে না। মা দুর্গাকে তিনি অসম্ভব ভালো করেন, ভালোবাসেন, শ্রদ্ধা করেন। এত বড় পুজোর মতো মা দুর্গার মতো যে পুজোটা করেন, তত বড় কোনো মুসলিমদের অনুষ্ঠান তিনি করেন না, কোনো কালে করেননি। মা দুর্গার জন্য যে কালেকশন হয়, যে পুজো রমনামা হয়, শ্রেষ্ঠ পুজোর তকমা উনি যেভাবে আদায় করেছেন, শ্রেষ্ঠ ঈদের অনুষ্ঠানের তকমা উনি পাননি কোথাও। যে ফিরাজ সাহেবের ঈদের বিরাট অনুষ্ঠান করছে, সেটা কলকাতা বা পশ্চিমবঙ্গে শ্রেষ্ঠ হয়েছে, কোনোদিন হয়নি। কিন্তু চেতলা পুজোটা কিন্তু মানে জুরির বিচারে, খবরের কাগজের বিচারে, টিভি চ্যানেলের বিচারে শ্রেষ্ঠ। অর্থাৎ ওনার আশীর্বাদ তো মূলত মা দুর্গা করতে পারেন। নাকি আপনি মা দুর্গার আশীর্বাদ চান না? আপনি হাত জোড় করে মা দুর্গাকে কি চান? ভোট চান না আশীর্বাদ চান? কোনটা চান? আর কত লোককে বোকা বানাবেন আমি বুঝতে পারছি না। এতে তো দাঙ্গা তৈরি হবে। আপনি মুসলমান সমাজে কত ক্ষতি করেছিলেন আগে উত্তর দিন। আপনি যে বলেছেন যে ইসলামের কলমা পড়িয়ে ইসলামে দাখিল করার জন্য তাদের দাওয়াত দিয়ে তাদের মোল্লা করবেন, এটা কি কথা হলো? এ দায়িত্ব আপনাকে কে দিয়েছে? আপনি যে চেয়ারে বসে চেয়ারে দায়িত্ব পালন করবেন, এটা হচ্ছে আপনার দায়িত্ব, ইসলাম তাই বলে। আপনাকে জনগণ যে দায়িত্ব দিয়েছে সেই আপনি জনগণের সেবক হিসেবে সেই দায়িত্ব পালন করবেন। তো আপনি সব ধর্ম জাতির লোকের দায়িত্ব পালন করুন। আপনাকে ইসলামের দায়িত্ব পালন করতে কি বলেছে? আর আপনাকে তো মেয়রের দায়িত্ব পালন করতে বলা হয়েছে, জনগণের সেবা করা, কলকাতাকে সুন্দর করা, কলকাতাকে দূষণ মুক্ত করা, কলকাতাকে ডেঙ্গু মুক্ত করা, কলকাতার সাম্প্রদায়িক সমৃদ্ধি রক্ষা করা, কলকাতার রাস্তাঘাট সমস্ত কিছু পরিচ্ছন্ন করা, যে জায়গাতে অন্যায়ভাবে অবৈধভাবে মন্দির তৈরি হচ্ছে মন্দিরগুলোকে তুলে দেওয়া, যেখানে মসজিদ তৈরি হচ্ছে অবৈধভাবে গির্জা তৈরি হচ্ছে সব তুলে দেওয়া, রাস্তাঘাট ক্লিয়ার করা, এই ফুটপাথগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা, কর্পোরেশন স্কুলগুলোকে ভালো করে চালানো, কর্পোরেশন দ্বারা পরিচালিত রাস্তাঘাট যেগুলো আছে সব পরিচ্ছন্ন করা, পুকুর ডোবা বোঝানো হচ্ছে, তপসিয়ার দিকের একাধিক পুকুর বুঝিয়ে অবৈধ নির্মাণ হচ্ছে, সেই পুকুরের জলে তপসিয়ার মানুষদের প্রাণ বাঁচানো হতো আগুন ধরে গেলে। তো ওই পুকুরগুলো যে বুঝিয়ে অবৈধ নির্মাণ হয়ে গেল, তাহলে জল না পাওয়াতে প্রচুর লোক আগুন ধরলে মারা যাবে, অর্থাৎ মানুষের জীবন রক্ষা করা। এই দায়িত্ব জনগণ সরকার আপনাকে দিয়েছে মেয়র হিসাবে, ওই দায়িত্ব পালন করা হচ্ছে আল্লাহর ইবাদত। ক্লিয়ার? আল্লাহ ওইটা বলেছে, মা দুর্গা ওইটা বলেছে, ওই দায়িত্ব পালন দিকে নজর দেওয়ার কথা ছিল। আপনার তো ওইগুলোর দিকে নজর দেওয়ার কথা ছিল না। কি আপনি উত্তর দিন? আপনি কেন মায়ের দিকটা কেন বঞ্চনা করে বলেন? মাকে বঞ্চনা দেবেন কেন? আপনি উত্তর দিন। মায়ের ধর্ম সংস্কৃতিকে আপনি মানবেন না কেন? আমি জানি, কানে কানে বলি, আপনি মায়ের ধর্ম সংস্কৃতিটাকে ভালোবাসেন বেশি, কিন্তু মুসলমানদের কাছে ভুল কথা বলছেন। তাহলে বলছেন মনে প্রাণে তিনি বিশ্বাস করেন তিনি একজন হিন্দু, হ্যাঁ বিশ্বাস করেন যে উচিত উচিত উচিত। উনি কি বিশ্বাস করেন আল্লাহ জানে, আমি বলতে পারবো না, কিন্তু আমি মনে করি ওনার ওইটা বিশ্বাস করা উচিত। ওনাকে আমি মুসলমান হিসেবে দেখতে চাইছি না, আমি সনাতনী হিন্দু হিসেবে ওনাকে দেখতে চাইছি। ওটা মা খুশি হবে, মায়ের আত্মা খুশি হবে, মা সুখী হবে,
হতে পারে তিনি ভালোবেসে মুসলিম লোককে বিয়ে করেছিলেন, ওনার মা কি তা বলে তার নিজস্ব কালচারকে জলে ফেলে দেবে? না, ওনার মেয়েরা ছেলেরা শুনেছি নাকি হিন্দু পরিবারে বিয়ে হচ্ছে, হতে পারে, কোনো অন্যায় নেই, ঠিক করেছে, বেশ করেছে, বিয়ে করেছে, কোনো অন্যায় করেনি। মায়ের সংস্কৃতিকে মুসলমান ভোটের জন্য বাদ দিয়ে দেবে? এই কটা মোল্লা ভোটের জন্য মায়ের কৃষ্টি কালচার সংস্কৃতিকে বাদ দিয়ে দেবে? একদম দেবে না। ভালো করে চেতলা পুজো করুন, মা দুর্গার কাছে নিয়মিত যাক, এইটা হচ্ছে ওনার পরিচয়, ওরা এইটা হচ্ছে ওনার আইডেন্টিটি। মাননীয় দেখেছেন উনি দুদিকই আছেন, উনি হিন্দুরও মরা মুসলমানও মরা, ওনাকে নিতে হবে। উনি দুদিকটা ম্যানেজ করতে পারছেন, মোল্লাদেরও মুড়ি বকা বানাতে পারছেন, হিন্দুদের বকা বানাতে পারছেন, তাই ওনাকে নিতে হবে, নিয়ে নিয়েছেন। শুধু মন্ত্রী করেনি, মেয়র করেছে, প্রথম মুসলমান মেয়র, আমার তো গর্ব হয়েছে। নামটা তো মুসলমান নাকি, বাবা তো মুসলমান, আমি ছাড়বো কেন? বারাক ওবামা, কি বারাক ওবামা, খুব ঠান্ডা মাথায় বুঝুন, তার বাবা হচ্ছে মুসলমান নাকি, আর মা হচ্ছে খ্রিস্টান। তো বারাক ওবামা কি পরিচয় লোকের কাছে পরিচিত করতে দেন? খ্রিস্টান হিসেবে পরিচিত, মুসলমান হিসেবে নয়। সেখানে বাবার পরিচয়কে বারাক ওবামা পাত্তা দেয়নি, কিন্তু ফিরাজ সাহেব বাবার পরিচয়কে বড় করে পাত্তা দিচ্ছে। নাহলে তো মাননীয় নিতেন না। উনি যদি ফিরাজাকে মুসলমান হিসেবে নিজেকে প্রমাণ করতে না পারতেন, দিদি নিশ্চিত করে ওনাকে পদ দিতেন না। ওনাকে মুসলমান মুখ হিসেবে দেখতে চাইছে, মাইনরিটি মুখ হিসেবে। এইটা তো পলিটিক্যাল ট্রিক্স। উনি বারাক ওবামা হতে পারলেন না, তার ঠিক উল্টো হতে পারলেন। উনি মাকে শ্রদ্ধা করতে পারলেন বারাক ওবামা, কিন্তু বাবাকে শ্রদ্ধা করলেন কিন্তু ফিরাজ হাকিম। আপনি বলবেন বাবাকে এত শ্রদ্ধা করে অন্যায় না, বাবাকে শ্রদ্ধা করা উচিত, বাবার কৃষ্টি কালচার নেবে না। ফিরাজ হাকিম কিন্তু পবিত্র কিছু কাজ করেছে। তিনি বাবার উর্দু ল্যাঙ্গুয়েজ বা হিন্দি মানে অবাঙালি যে সত্তা, তাকে তিনি পূর্ণ মাত্রায় বাংলায় লালন করেছেন। যদিও বাংলায় উনি ভালো বলেন, দিদির সাথে ঘুরে বেড়ান, কালচারাল ভাব নেন, ধুতি পাঞ্জাবি পরেন কখনো কখনো, সুন্দর করে বাঙালি বাঙালি একটা ভাব থাকে ওনার মধ্যে। বাবার দিক দিয়ে যদি বাঙালি নন, এ বাবা কি উর্দু হিন্দি মুসলমান, তাই তিনি ওই মেটিয়াপোজ খিদিপুরকে মিনি পাকিস্তান করেছেন। আপনি বলতে পারেন, তুমি বলতে পারো যে খিদিপুরের দিকে এত মুসলমানদের বাড়ন্ত, এত জনসংখ্যা ওখানে মুসলমানদের, তাই মিনি পাকিস্তান বলেছে, বলতে পারে না, ওটা নয়। এটা কিন্তু কেউ ব্যাখ্যা দেবে না কাজী মাসুদ আক্তার ছাড়া। মুশকিল এটাই তো আমার, এটি হচ্ছে আমার মুশকিল। এইটা বলেছে কেন জানেন তো? উনি তো বলতে পারতেন মিনি বাংলাদেশ, বলেছেন ওখানে তো 90% বেশি মুসলমান। না, উনি ওটাকে বাংলাদেশ বাঙালিদের জায়গা দেখতে চাননি, উনি উর্দু ভাষাতে জায়গা দেখতে চেয়েছেন, অবাঙালি মুসলমানদের জায়গা দেখতে চেয়েছেন মনে মনে। তাই তিনি মিনি পাকিস্তান বলেছেন, তিনি মিনি বাংলাদেশ বলেননি। খুব ঠান্ডা মাথা বুঝতে পারেন। অর্থাৎ বাঙালি লোক দেখানো কোনো অস্তিত্ব নেই, মুসলমান কিন্তু বাঙালি চলবে না কালচার। এখানে উর্দু ভাষী হিন্দি ভাষী কালচার চলবে, এখানে বিহারের গয়ার কালচার চলবে, বিহারের গয়ার কালচার। শুনেছি বিহারের গয়া নাকি ওই দিকে ওদের বাড়ি, তার বিহারের গয়ার কালচার চলবে। ক্লিয়ার? তাহলে একটা হচ্ছে মিনি পাকিস্তান কথা অর্থ দিয়ে তিনি প্রমাণ করেছেন তিনি বাঙালি মুসলমানদের স্বীকৃতি চান না, তিনি উর্দু ভাষী হিন্দি ভাষী অবাঙালি মুসলমানদের স্বীকৃতি চান এবং মেটিয়াপুরকে খিদিপুরকে ওই অঞ্চল হিসেবে দেখতে চান। ক্লিয়ার? অ্যাকচুয়ালি তাই আছে, খিদিপুর মেটিয়াপুর অ্যাকচুয়ালি তাই। এক দুই, তিনি হঠাৎ করে কি মনে মানসিকতা বললেন জানি না, যে স্বপ্ন দেখলেন, তিনি হঠাৎ করে তিনি ঘুমিয়ে পড়লেন, স্বপ্ন থেকে জেগে বললেন এই কলকাতা উর্দু ভাষীদের রাজ হবে, উর্দু কলকাতা, উর্দু অধ্যুষিত হবে কলকাতা, অর্থাৎ পাকিস্তান মার্কা মুসলমানরা কলকাতা ক্যাপচার করে, বাঙালি মুসলমানরা কিন্তু। এগুলো বললেন কোথায়? তিনি বললেন উর্দু ভাষীদের সবাই, পৌলমীদের, দুর্ভাগা পৌলমীদের ইসলামের দাওয়াত দিয়ে ইসলামকরণ করার কথা তিনি কোথায় বলেছিলেন? এটা উর্দু ভাষীদের স্বভাব, দু একটা বাঙালি থাকতে পারে, কিন্তু হিন্দিতে বলছিলেন, উর্দুতে বলছিলেন, কেন আছে কি? আবার তিনি যখন বললেন এই কলকাতাকে, এই বাংলাকে 33%কে 51% করে মেজরিটি করব এবং এমন তালিম দেবো, তালিম দিলে মুসলিমরা বেড়ে যাবে, অর্থাৎ যারা লেখাপড়া শিখবে তারা বেশি বাচ্চা পয়দা করবে, মানে পড়াশোনা করার লোকেরা বেশি বাচ্চা পয়দা করবে। অর্থাৎ अगर सही से तालीम मिलेगा तो, अगर अल्लाह का रहमत होगा तो, सही से तालीम मिलेगा तो ये हम लोग मेजॉरिटी बन जाएगा, মানে 51% হয়ে যাবে। এবার 51% হয়ে গেলে ওনার কত অনাস্থা এই তোমাদের মতো সংখ্যাগুরুদের প্রতি, যে বিচার পাচ্ছে না মোল্লারা, ন্যায় বিচার পাচ্ছে না। তখন মেজরিটি হয়ে গেলে মুসলমানরা ন্যায় বিচার পাবে, তখন বিচার দেবে মুসলমানরা। ভালো করে দেখুন, অর্থাৎ এখন মাননীয়ার বিচার চলছে, বলে সংখ্যাগুরু মাননীয়, সেই বিচার ঠিক নেই। পরবর্তীকালে মুখ্যমন্ত্রী হবে ফিরাদ হাকিম, মুসলমানদের রাজা হবে, তখন ইসলামিক বিচারটা হবে।
ভয়ঙ্কর তথ্য দিচ্ছেন যে মুখ্যমন্ত্রী পরবর্তী মুখ্যমন্ত্রী হবে কম্পিটিটর তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চলে গেলে দুজন হাতে রইল, একটা হচ্ছে অভিষেক পারিবারিকভাবে, আর হচ্ছে মুসলমানদের কন্ট্রোল করে তৃণমূল দলকে বাঁচিয়ে রাখার জন্য প্রমোট করা হয়েছে, ভুল করে প্রমোট করা হয়েছে, সেটা ফিরাদ হাকিম। তো কম্পিটিশন হচ্ছে আমাদের অভিষেকের সাথে ফিরাদ হাকিমের, এটা বুঝতে হবে কিন্তু ঠান্ডা মাথায়। এ বুদ্ধি অন্য বুদ্ধি বুঝতে হবে। তাহলে দুটো উর্দু কথা বললাম, তাহলে উর্দুতে সবাই উনি বলেছেন, উর্দুতে সবাতেই বলেছে কিন্তু এইসব কথাগুলো। ফলে টোটাল ব্যাপারটা বুঝতে হবে। উনি বাঙালি মুসলমানদের স্বীকৃতি চাইছেন না, তাদের মেজরিটি চাইছেন না, তিনি চাইছেন অবাঙালি মুসলমানদের মেজরিটি, তাদের স্বীকৃতি, এবং পরবর্তীতে বলতে চাইছেন যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কোথাও গিয়ে হতে পারেন। একটা কথা বলি, বাংলাদেশে এই মুহূর্তে গরম গরম কথা কিছু মুসলমানরা বলছে, ইউনূস সাহেব কি করলো না করলো, হাসিনা কি করলো, এটা ছেড়ে দিন। কিছু কিছু গরম গরম কথা মুসলমানরা বলছে, পারোই বোমা দিয়ে উড়িয়ে দিবে ভারতকে। তা আমি কালকে টিভিতে বলেছি, অ্যাকচুয়ালি বাংলাদেশের কাছে অনেক পারোই বোমা আছে, সেটা তুমি জানো নিশ্চয়ই, কত পারোই বোমা ভর্তি বাংলাদেশে গলিতে গলিতে পারোই বোমা। ওই পারোই বোমাগুলো কি জানো, ওটা হচ্ছে মৌলানা মৌলবীদের, এটা হচ্ছে বরদুয়া অর্থাৎ অভিশাপ, ফু দিয়ে দেবে, ভারত উড়ে চলে যাবে। আমি কালকে টিভিতে বলেছি। বাংলাদেশের এই পারোই বোমা কোনটা, মৌলানা ইমামরা মৌলবীরা তারা আল্লাহর কাছে একটা দোয়া পড়ে মন্ত্র দিয়ে ফু দিয়ে দেবে, ভারত ফু দিয়ে উড়ে চলে যাবে, এটা হচ্ছে পারোই বোমা। কখনো মেরে দেবে, কেটে দেবে, একজন মোল্লা 10 জন হিন্দুকে মেরে দেবে, ভারতকে 4 দিনে জয় করে নেবে, 7 সিস্টার দখল করে, হাজার কথা বলছে না। এইরকম উষ্ণ উষ্ণ কথার মাঝে কি সুন্দর মিলে গেলেন না আমাদের ফিরাদ হাকিম সাহেবের কথা, কি সুন্দর মিল হচ্ছে না। একদিন ফিরাদ হাকিম এখানে ব্যাটিং করছে, কেউ ওই দিক থেকে ব্যাটিং করছে ওই রফিকুল ইসলাম মাদানি, যাকে দিতে হবে পেদানি, শফিকুর রহমান, আরো সব কারা আছে না, জাড্ডিস ফার্দিস, সব এরা তো ব্যাটিং করছে বাংলাদেশে, মোল্লাদের ব্যাটিং, বাঙালি মুসলমানরা সব ব্যাটিং, এখান থেকে উর্দুভাষী বা বাঙালি মুসলমানরা ব্যাটিং করছে। কে কে করছে, একদিকে আছে হুমায়ুন কবির, সে ছয় মারছে কোথায়, 6 মেরে একদম ফেলে দেবে এতে, বাকি বেশি চলে, ও মুর্শিদাবাদ থেকে ব্যাটিং করছে। আর একজন দাড়িওয়ালা, একজন বিরাট আছে, সাদা টুপি সাদা দাড়ি, এটা দুটি কিন্তু সুন্নত, দুটো ইসলাম বাধ্যতামূলক না, টুপিও বাধ্যতামূলক ইসলামে না, দাড়িও ইসলামে বাধ্যতামূলক না, দুটো সুন্নত, অর্থাৎ হলে ভালো। বাধ্যতামূলক কোনটা, মানুষের প্রতি প্রেম, ভালোবাসা, সততা, নৈতিকতা, মানবতা, এটা হচ্ছে ফরজ, বাধ্যতামূলক। মানুষের কল্যাণ সাধন করা, আত্মপীড়িতকে সেবা করা, এটা ফরজ। ওই দিকে নজর নেই, সাদা টুপি সাদা দাড়ি, সাদা টুপি সাদা দাড়ি, ইসলাম হচ্ছে ওটা ভণ্ডামি। আরব দেশে টুপি পরে না, দাড়ি লেখে না। মক্কার ভেতরে যারা নামাজ পড়াচ্ছেন তাদের অনেকের মাথায় টুপি, মক্কায় গিয়ে দেখবেন কাবা গৃহে যে নামাজ পড়ছে, আমি দুবাই গিয়েছিলাম, একটা লোকের মাথায় টুপি ছিল না, এমনকি ইমাম তার মাথায় টুপি নেই, হলো টুপি দাঁড়িয়ে নিয়ে কাড়াকাড়ি। তো একটা হচ্ছে সিদ্দিকুল্লাহ সাহেব, তিনি এখন ব্যাটিং করছেন, 4-200 মারছেন, ওখানে সে তাল দিচ্ছেন। আর একজন হলো ফিরাদ হাকিম। আমি তো জাভেদ খানের বিরুদ্ধে প্রচুর বলি, কিন্তু জাভেদ খান কিন্তু এই গরম গরম কথা বলেন, ইসলামকে নিয়ে সস্তা জনপ্রিয়তা করার জন্য গরম গরম কথা অন্তত জাভেদ আহমেদ খান বলেন। উনি অবাঙালি, কিন্তু তিনি কিন্তু বলেননি, এটা স্বীকার করতে হবে। তার জমির দিকে নজর, জমি জায়গা পুকুর ডোবাই দিকে নজর, ওই দিকে নজর থাকে। উনি জানেন মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা নেই, আমার মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা আছে, বুঝতে হবে। তাহলে হিন্দু সমাজকেও কন্ট্রোল করতে হবে, আর মোল্লা সমাজকে কন্ট্রোল করতে হবে, আর 35% অধিপতি হতে হবে, তাকে অধিপতি। তাহলে ওই দিকে আমরা যখন দেখছি যে ওই যে কথা নামটা বললাম, ওই রফিকুল ইসলাম মাদানি, ওরা ব্যাটিং করছে, এই দিকে ববি হাকিমরা ব্যাটিং করছে, দুই জায়গায় অশান্তি সৃষ্টি করে। সর্বনাশ করছে কার, সর্বনাশ করছে ইসলামের, সর্বনাশ করছে কোরআনের, সর্বনাশ করছে ইসলামিক আত্মার, ইসলামিক দর্শনের, এবং হযরত মুহাম্মদের শান্তির অমৃত বাণীকে তারা অসম্মান করছে। এটা ইসলামের জন্য কলঙ্ক। এরা শুধু যে সমাজে ক্ষতি করছে তা নয়, দাঙ্গার পরিবেশ তৈরি করছে তা নয়, মানুষের মধ্যে ভেদাভেদ তৈরি করছে তা নয়, মুসলমান সমাজকে দেখে দিচ্ছে তা নয়, এরা মৌলিক ইসলাম ধর্মের যে চিন্তা চেতনা, যে দর্শন, তাকেই বলাৎকার করছে। এরা হচ্ছে মুসলমান সমাজের সবচেয়ে বড় পাষণ্ড। ধন্যবাদ। শীর্ষ আদালত ঝুলেই রইল, শীর্ষ আদালতে রীতিমতো ঝুলে রইল 26,000 চাকরিজীবীর ভবিষ্যৎ। কারণ যোগ্য অযোগ্যের বাস্তবসম্মত যে পৃথকীকরণ কোন পথে
পক্ষে সম্ভব? আর তার কোনো দিশা এখনো পর্যন্ত দেখাতে পারা যায়নি। যোগ্য অযোগ্য পৃথকীকরণের জন্য যে অরিজিনাল ওএমআর শিট প্রয়োজন তা যে নেই এসএসসির কাছে, তা এক প্রকার স্পষ্ট হয়ে গিয়েছে। তাতেই কপালে চিন্তার ভাঁজ আরো চওড়া হয়েছে চাকরি প্রার্থীদের। আজব দেশ, আজব দেশ, আজব দেশ, আজব দেশ। যারা এই কাজগুলো করে এই গন্ডগোলটা তৈরি করলো, এই জটিলতা তৈরি করলো, তারা সব জামিনে মুক্তি পেয়ে গেছে। আমি ওই চাকরি প্রার্থীদের বলি, ভাই নির্বোধ লোক আপনারা। আমি তোমাকেও বলি পৌলমী, কি করবে এইসব বুম নিয়েছে, ক্যামেরা নিয়েছে, চুরি করা শেখো। চুরি করো, চিটিং করো, লোকের থেকে টাকা নাও, একবারে 52-53 কোটি টাকা পেয়ে যাবে। ওর পিতার মতো রসায়নটা সে করতো অন্তত। চোরেদের স্বর্গরাজ্য। চুরি করা কোনো পাপ নয়, ইলেকশনের এটা এজেন্ডা নয়। চুরি করেছে, বেশ করেছে, নেতা হয়েছে, চুরি করবে না, চুরি করেছে, বেশ করেছে, এরকম টাইপের। ফলে কোনো বিচার নেই, যেমন অভয়ের বিচার নেই। 2025-এ 2050-এ অভয়ের ব্যাপারটা ওই সুপ্রিম কোর্ট 2050-এ চ্যাপ্টার ক্লোজ। কোনো অন্যায়ের শাস্তি হবে না, ঝুলন্ত পড়ে থাকবে। এদের জামিন দিয়েছে মানে কি? এদের ন্যায়টা হবে না। মানে যারা পাপ করেছে তাদের প্রত্যেকের জামিন। শুধু পার্থবাবু এখন মানে একটু ওয়েট করছে আর কি, ওর পিতা পার্থবাবুর জন্য। আরে কখন আসবে রে ভাই? ও তো মোটকাটা, ওর টাকা পয়সা এখনো মাটির তলায় গাঁথা আছে, দেখতে হবে তো। ও তো কাউকে বলতে পারছে না। ও যে গাছের তলায় একটা সিন্ধুকের ভেতরে কত কোটি কোটি টাকা রেখেছে ওই অর্পিতা এবং এ গিয়ে আমাদের পার্থ গিয়ে, সেইগুলো তো এখন কেউ জানে না, ইডিও জানে না। অর্পিতা সেগুলো জানে। এবার পার্থকে ছাড়া দিলে একসাথে লুকিয়ে অন্ধকারে একটা প্রদীপ জ্বালিয়ে ওটা মাটি খুঁড়ে বের করেছে। অপেক্ষা আছে, একলা একলা ভয় পাচ্ছে, কি জেনে গেলে মুশকিল আছে। এইটা হচ্ছে কাজ। ফলে সবাই যখন জামিন পেয়ে গেল, এরা ন্যায় পাবে এটা ভুলে যান। এরাই পাপ করেছে, যারা চুরি করেছে তারা সঠিক কাজ করেছে। প্যানেল থাকছে নাকি চাকরি বাতিল হচ্ছে, উত্তর পেতে আপাতত জানুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে। প্রসঙ্গত এদিন সকালে শুনানি শুরু হতে একদম সকাল থেকে লাগাতার সুপ্রিম কোর্টের তোপের মুখে পড়েছিল রাজ্য। আমরা দেখলাম একাধিক প্রশ্নে প্রধান বিচারপতি সঞ্জয় খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের ডিভিশন বেঞ্চে তীব্র ভৎসনার মুখেও পড়েছে রাজ্য। যোগ্য অযোগ্যের পৃথকীকরণ নিয়ে দীর্ঘ সময় সওয়াল জবাব চললেও প্রায় গোটা প্রক্রিয়া নিয়ে রীতিমতো উদ্বেগ প্রকাশ করতে দেখা গেল প্রধান বিচারপতিকে। কিচ্ছু হবে না, ওই রকম থ্রেট করবে, পরে সে চা খাবে। পাগলামি তো ছাড়ুন না, ওটা কথা আর কথা। যখন মুখ্যমন্ত্রীকে থ্রেট করে না, মুখ্যমন্ত্রী হাসে বলে পাগলা আসছে, কিচ্ছু হবে না। এরকম অনেক থ্রেট করেছে, কিছু হয়নি। ফলে কিছু হবার না, সোজা কথা। জামিন হয়েছে মানে মুক্তি পেয়ে গেছে। আচ্ছা, আমাদের এই যে প্রধান মুখপাত্র কুণাল ঘোষ, ওনার কি মুক্তি হয়েছে? উনি তো জামিনে আছেন। তো জামিনে এসে তো গোটা পশ্চিমবঙ্গে তিনি হচ্ছেন 3 নম্বর ব্যক্তি। প্রথমে মমতা ব্যানার্জি, তারপর অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারপর কুণাল ঘোষ। তো কুণাল ঘোষ তো 3rd পজিশন আছে, 11 কোটির মধ্যে 3rd পজিশন আছে, জামিন আছে। জামিন খারাপ? আমি পৌলমী তোমাকে আবারও বলছি, কিছু একটা করো, জীবন গঠন করো। বাংলায় চুরি করে খাওয়া চাও, উন্নয়ন কিছু তো হবে না। তুমি যদি তোমার উন্নয়ন চাও, চুরি করে খাও। বলো। শেষ প্রশ্ন, নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা। আরজিকর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবার বর্তমানে আমি কোটানকোট বলছি, তারা বলছেন বর্তমানে যে তদন্ত চলছে তাতে তাদের আস্থা নেই। তাদের দাবি দ্রুত এই তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দিক আদালত। তদন্তের নামে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে নিহত চিকিৎসকের পরিবারের এমনটাই দাবি। এখনই আদালত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরো হাতের বাইরে চলে যাবে আশঙ্কা চিকিৎসকের পরিবারের। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমতি দিয়ে সিবিআই কে মামলায় যুক্ত করার নির্দেশ দিলেন। সোমবার বিষয়টি আদালতে ফের উল্লেখ করার নির্দেশও দিয়েছেন তিনি। কি বলবেন? আমি অভয়ের বাম্মাকে বলে দিবা, তো বলতে পারবো না, অনেক বলেছিলেন। অভয়ের বাম্মাকে আর পরিষ্কার করে বলে রাখছি, আপনার মেয়ের অপরাধীদের শাস্তি হবে না, আপনার মেয়ে পৃথিবী উল্টে গেলেও ন্যায় পাবে না। লিখে নিন কাগজ একটা। হ্যাঁ, আপনার মেয়ের জন্য যারা লড়াই করেছেন তারা ভণ্ডামি করেছে, তাই মুর্শিদাবাদের মেয়েটি ন্যায় পেয়ে গেছে, জয়নগরের মেয়েটি ন্যায় পেয়ে গেছে, ফাঁসি ঘোষণা হয়ে গেছে। শুধু আপনার মেয়ে পাবে না। এটা আমি অনেক আগে বলেছিলাম না, যে বাংলার ইতিহাসে সবচেয়ে ফ্লপ আন্দোলনের নাম হচ্ছে তিলোত্তম আন্দোলন, বলেছিলাম না? আপনি ট্র্যাপে পড়ে গেছেন। আপনার সাথে পরে গন্ডগোল হবে, কাছে জানেন তো কারা বলুন তো? এই মাহাতোদের হবে। আপনি ঝগড়া করুন পরে মাহাতোর সাথে, আপনি আমাদের কাছে বিচার চাইতে আসবেন। শুভেন্দু অধিকারের কাছে বিচার চাইতে যাবেন। আপনি নওশাদ সিদ্দিকের কাছে গিয়েছিলেন তো বিচার চাইতে। নওশাদ সিদ্দিক পশ্চিমবঙ্গের হেড, তার কাছে বিচার চাইতে গেছেন। এবার আমার কাছে কাজী মাসুদের কাছে আসো, বলবি তোমার কাছে আসবে বিচার চাইতে। কি বিচার? যে আমার মেয়ের নামে টাকা তুলে ওরা খেয়ে নিল, আমাকে টাকা দিচ্ছে না, এই বিচারটা। এইটা বললাম, আপনার মেয়ের নামে যে কোটি কোটি টাকা উঠেছে না, তা থেকে তো 50 লাখ টাকা আপনি দিতে পারে, ওরা নিজেরা খাবে কেন? আপনাকে দিতে পারে, আপনাকে দেবে না টাকা। আমি বলছি আপনাকে দেবে না,
ওই টাকাটা হাফিস। তাহলে আমরা মেয়ের ন্যায় হলো না, মেয়ের আত্মার শান্তি পেল না, কিচ্ছুটি হলো না। কিন্তু এই আন্দোলনের নামে তু ম্যায় করে যে টাকাটা উঠলো, ওটাও কাজ করা আপনি পাবেন না। ওই জুনিয়র ডাক্তারদের দল যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে আপনার মেয়ের এই সর্বনাশের জন্য দায়ী, যারা আর্জি করে এই খারাপ অবস্থা তৈরি করে রেখেছিল, যারা ওই দেয়াল ভাঙাতে সই করে দিয়েছিল, ওই ঘরটা দেয়াল, বাথরুমের দেয়াল, যারা ময়নাতদন্ত কাগজে সই করেছিল, যারা ওই দ্রোহের কাল করতে গিয়ে, দ্রোহের রাত্রিবাস করতে গিয়ে মধুচক্র খুলেছিল, যারা আপনার মেয়ের নাম করে রাস্তায় তোমার মাথায় উকুন হোক বলে নেচেচে গিয়েছিল, গিয়ে 10 লক্ষ রোগীর চিকিৎসা থেকে বঞ্চিত করেছে, 10 লক্ষ প্রায় রোগীর চিকিৎসা থেকে বঞ্চিত করেছে, এবং বেশ কিছু রোগীর মৃত্যুর কারণ তারা, বেশ কিছু রোগীর মৃত্যুর কারণ তারা নিজের সরকারি হসপিটালে কাজ না করে তারা প্রাইভেট হসপিটালে গিয়ে তারা টাকা সংগ্রহ করেছে 50 কোটি টাকারও বেশি। তার মধ্যে একটা বড় টাকা সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী টাকা। ওই সরকারি হসপিটালের ডাক্তাররা যারা আপনার মেয়ের ন্যায় দেওয়ার দায়িত্ব নিয়েছিল, আসলে নিজেদের ধান্দাবাজির দায়িত্ব নিয়েছিল। এখন আপনার দুটো কাজ, মেয়ের নামে যে টাকাটা উঠেছে পরে কিন্তু পাবেন না, এখন একটু হই করুন, আমরা একটু বলবো, আওয়াজ তুলবো, কিছু টাকা অন্তত আপনি হাতিয়ে দিন। আমি পরিষ্কার বলছি, কিন্তু আপনার মেয়ে আপনাদের আয়ের কারণ ছিল, আয় এনে দিত। মেয়েটা শুধু মেয়ে নয়, আপনার অর্থকরী ব্যাপারটা মেয়ের উপর নির্ভরশীল ছিল। আপনি 1 কোটি টাকা চেয়ে নিন, অন্তত আপনাদের জীবনযাপনে মেয়ের যে আর্থিক ভূমিকা দিত তার একটা অংশ মেয়ের নামে যারা আশীর্বাদ দিয়েছে, ওই টাকাটা মেয়ের নামে আশীর্বাদ, সেই আশীর্বাদের টাকাটা অন্যজন 12 ভূতে খেয়ে নেবে, আপনারা ওটা চান। সেকেন্ডলি, সরকার যদি কোনো ক্ষতিপূরণ দিতে চায় পরবর্তীকালে চাইলে কিন্তু সরকার দেবে না, ওটাও সরকারের দায় আছে। ওখানে ওখানে অনিষ্টকরণ যে হয়েছে তার দায় সরকারের আছে। সরকার দুভাবে ক্ষতিপূরণ করতে পারে, এক হচ্ছে অপরাধীদের শাস্তি দিয়ে ন্যায় দেওয়া, আর হচ্ছে ফিনান্সিয়ালি ক্ষতিপূরণ দেওয়া। এটা বিধির মধ্যেই আছে। আপনারা সরকারের কাছ থেকে যদি প্রাপ্য কিছু নেওয়ার ইচ্ছা পোষণ করেন, আপনারা যদি না পোষণ করেন আমি চাপ দেবো না, যদি ইচ্ছা পোষণ করেন ওটা নিয়ে নিন, পরে কিন্তু সরকারও দেবে না। যেমন যাদবপুরের ঘটনাতে সরকার এখন দিতে চাইছে না, কিন্তু তারা চাইছে যারা প্রথমে না বলেছিল। আমি আপনাকে দায়িত্ব দিয়ে বলছি, 2 জায়গা থেকে আপনি টাকাটা চেয়ে নিন, ক্ষতিপূরণটা চেয়ে নিন। আপনার মেয়েকে যারা আশীর্বাদ করেছে টাকা নিয়ে, কিছু লোক সেই টাকা খেয়ে নেবে, লুটে খাবে, সেই টাকার একটা বড় অংশ আপনার ঘরে যাওয়ার কথা, আর বাকি টাকাগুলো যাওয়ার কথা আরো যারা ধর্ষিত হয়েছে গোটা রাজ্যে, তাদের রিহ্যাবিলিটেশনের জন্য, তাদের কেস লড়ার জন্য, তাদের লয়ারের জন্য যাওয়ার কথা, ওই লোকদের ভোগের জন্য যাওয়ার কথা নয়। এইটা সুনিশ্চিত করুন। এটা করতে পারলে ওটাও নেয়, আর এটাও যদি করতে না পারেন আরো বড় পরাজয় হলো, আপনার পরাজয়। তিলোত্তমার আত্মা কাঁদবে যে আমার নামে কোটি কোটি টাকা তুলে খেয়ে নিল, আর বাম্মাকে দিল না, অপরাধের শাস্তি তো হলোই না, টাকাটাও গেল, নেপোয় দই মেরে নিল। ধন্যবাদ।